আপনার যদি কেবল একটি ইচ্ছা থাকে তবে আপনি অবিলম্বে মুক্তি পাবেন। একটা কথা মন দিয়ে শুনুন, শিল্প করলে যেমন পার্থিব কাজ হয়, তেমনি আমরা বুঝি শিল্প করলে ভগবান লাভ হবে। আসলে ব্যাপারটা এমন নয়। ঈশ্বর সব জায়গায়, সব সময়ে, সব কিছুতেই বিরাজমান। তিনি সব ব্যক্তির মধ্যে, সব ঘটনা, সব পরিস্থিতিতে উপস্থিত। অতএব কেবলমাত্র সেগুলি অর্জনের অন্তর্নিহিত ইচ্ছা থাকা উচিত। কারণ হলো ঈশ্বর সৃষ্টি নয়, তাকে পরিবর্তন করা নয়, তাকে কোথাও থেকে আনার নয়। তিনি সর্বত্র এবং সব কিছুতে নিখুঁত। যেখানে তুমি বলো আমি, সেখানেও ভগবান সম্পূর্ণরূপে বিরাজমান। অতএব কেবল ইচ্ছা থাকলেই সেগুলি অর্জন করা যায়। এই পৃথিবীতে কোনো কিছুই নিছক ইচ্ছা দ্বারা অর্জিত হয় না। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি কঠোর পরিশ্রম করবেন, তবেই আপনি জিনিসটি পাবেন। যেমন আপনি যদি অর্থ চান, তবে আপনার অর্থের জন্য লালসা রয়েছে। আপনি যদি চেষ্টা করেন এবং এটি আপনার ভাগ্য থাকে, তবে আপনি অর্থ পাবেন। যদি এটি আপনার ভাগ্য না থাকে, তবে আপনি ইচ্ছা করলেও এবং অনেক চেষ্টা করেও অর্থ পাবেন না। কিন্তু ইচ্ছার মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা যায়। ভগবান লাভের ইচ্ছা থাকলে শিল্প আপনি হয়ে যাবেন। কিন্তু ভগবান প্রাপ্তি শিল্পের অধীন নয়। এই যে জিনিস শিল্পের অধীন কর্ম দ্বারা উৎপন্ন হয়, তা ধ্বংসশীল। যা সৃষ্টি হয় তা ধ্বংস হতে বাধ্য। আধ্যাত্মিক সাধনার মাধ্যমে যা কিছু পাওয়া যায়, তারই উৎপত্তি হবে। আর যা জন্মেছে তা বিলীন হয়ে যাবে, আর অবশিষ্ট থাকবে না। কিন্তু ঈশ্বরের একটি পরিবর্তিত উপাদান, এটি সর্বদা যেমন আছে তেমনি থাকে। তাই আকাঙ্ক্ষার মাধ্যমেই তা অর্জিত হয়। একমাত্র ইচ্ছা ভগবানকে প্রাপ্ত করা উচিত, অন্য কোনো ইচ্ছা থাকা উচিত নয়। করুণার বক্তব্য, দ্বিতীয় ইচ্ছা থাকা, দ্বিতীয় প্রবৃত্তি থাকা ঈশ্বরের অর্জনের বাধা দেয়। দ্বিতীয় ইচ্ছা না থাকলে ভগবান লাভের কোনো বাধা নেই, বিলম্ব নেই, দ্রুত নেই। দ্বিতীয়ত বিশ্ব প্রতি সুখ, আরাম ইত্যাদি আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত। দ্বিতীয়ত আকাঙ্ক্ষা চলে গেলেই পার্থিব সম্পর্কগুলি পিছিয়ে যায় এবং পার্থিব সম্পর্ক ত্যাগ করলেই ভগবানের সান্নিধ্য আসে।